বন্ধুরা, একটা কোশ্চেন আমার কাছে বারবার কয়েকজন করছে যে কোনো ব্যক্তি কেন মেডিটেশন করবে, কি কারণে মেডিটেশন করবে। তো যখন কেউ মেডিটেশন করে তখন সে কিন্তু চোখটা যখনই বন্ধ করে সে কিন্তু বাইরের জগৎ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যায়। তখন কি হয়, তার অন্তর্দৃষ্টিতে সে নিজেকে দেখতে থাকে বা শ্বাসের উপর নজর রাখতে থাকে এবং তারপরে দেখা যায় তার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ। যখন সে এরকমভাবে থাকতে থাকে তার মধ্যে একটা চেঞ্জ শুরু হয়। তাহলে কি হয়, তখন আমাদের যে স্তরগুলো আছে, যেমন বিটা, আলফা, থিটা, তো এরকম করে যে একদম ডেল্টা, আরও অনেক উঁচু উঁচু স্তরে তারা পৌঁছতে শুরু করে এবং তখন তার নিজের মধ্যে না একটা মানসিক চেঞ্জেস শুরু হয়ে যায়। এই চেঞ্জেসটা কিন্তু একমাত্র মেডিটেশনের থ্রুতেই আসতে পারে, বা শান্তিপ্রিয় জায়গায় থাকলে বা মানসিকভাবে যে শান্তিতে থাকে তার মধ্যে এই চেঞ্জেসগুলো দেখা যায়। সাধারণত যারা খুব ডিস্টারবেন্স লাইফ ফিল করে তারা সাধারণত এরকম এই চেঞ্জেসগুলো ফিল করতে পারে না। তারা একটা জিনিসের মধ্যে হয়তো রোমিং করতে থাকেন বা একটা অশান্তির মধ্যে থাকেন, তখন তাদের কিন্তু এরকম পরিস্থিতিগুলোর মধ্যে আসতে পারে না। কিন্তু যখনই মেডিটেশন করবে তখনই তারা একটা স্টেজ নিজেই অনুভব করতে পারবে যে সে কোন স্টেজে ছিল, আগে যে পরিস্থিতিতে ছিল, এবং তারপরে মেডিটেশন বা নিজের মধ্যে থাকা। আমি সাধারণত মেডিটেশনটাকে নিজের মধ্যে থাকা বলি, কেননা যত আপনি সাইলেন্টে থাকবে সেটাই এক টাইপ অফ মেডিটেশন। ডিস্টারবেন্স লাইফে কখনোই আপনি নিজেকে চিনতে পারবেন না যে আপনার আসল সত্তাটা কী, আপনি কী কাজ করতে এসেছেন, বা কিসের মধ্যে আপনি জেলেবির প্যাঁচের মধ্যে ফেসে যাচ্ছেন, সেটা কিন্তু ডিস্টারবেন্স লাইফে ফিল করতে পারবেন না। কিন্তু যখনই আপনি একটুখানি নিজের জন্য সময় বার করবেন, ধরুন ভোরবেলা যখন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, তখন যদি আপনি একটুখানি নিজের মধ্যে থাকেন 5-10 মিনিট, বা রাত্রেবেলা শোবার আগে যখন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, তো দেখবেন কিছুদিন পরে আপনার নিজের চেঞ্জেস আপনি বুঝতে পারবেন। এটা আমি বলছি না, অনেক অনেক আগের থেকে আমাদের মহাপুরুষরা বলে গেছেন।